শিরোনাম শেখ হাসিনা বলেন, আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই বেঁচে আছি। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছেন, আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই হয়তো আমি এখনও বেঁচে আছি। অডিও ক্লিপে তার কণ্ঠে বেদনার ছাপ স্পষ্টছি। তিনি বলেন, আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া। তারা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার দেশ ছাড়ার অভিজ্ঞতা নিয়ে তিনি এই বক্তব্য দিয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও এই অডিও ক্লিপটি পোস্ট করা হয়েছে। অডিও ক্লিপে শেখ হাসিনা আরও বলেন, মাত্র ২০ থেকে ২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমরা। আমি ২১ আগস্টের হামলা থেকে বেঁচেছি, কোটালীপাড়ার বোমা হামলা থেকে বেঁচেছি, ৫ আগস্টের হামলা থেকে বেঁচেছি। নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা রয়েছে, নয়তো আমি এবার বাঁচতাম না। তিনি যোগ করেন, তারা যেভাবে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিল তা আপনারা পড়ে দেখেছে। তবুও এটি আল্লাহর এক মহান রহম। আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই হয়তো আমি এখনও জীবিত। প্রসঙ্গত, ৫ আগস্টের অভ্যুত্থানের পর শেখ হাসিনা ও শেখ রেহেনা ভারতে আশ্রয় নেন এবং সেখানেই বসবাস করছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।